আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি গল্প বলে। আশা করি গল্পটি ভালো লাগবে। একবার এক মাওলানা সাহেব, নাম হচ্ছেন রুমি, উনি একটি পাখি শিকারের জন্য জঙ্গলে গেলেন। উনি একটি পাখি শিকার করলেন, তিত পাখি। উনি চিন্তা করলেন পাখিটিকে উনি ফ্রাই করে রোস্ট করে খাবেন, বিভিন্ন রকম চিন্তা করছেন। কিন্তু পাখিটি ওনাকে বলছে, মাওলানা সাহেব, জীবনে তো গোশত কম খাননি, তাহলে আমাকে না খেলে কি হয় না? তখন মাওলানা সাহেব একটু চিন্তা করে বললেন, না, তোমাকে আমার খেতেই হবে, ভালো লাগছে, খাবো। তখন পাখিটি বুদ্ধি করে বলল, মাওলানা সাহেব, আমি আপনাকে 3টি উপদেশ দিব যদি আপনি আমাকে ছেড়ে দেন। মাওলানা সাহেব বলল, তোমাকে ছেড়ে দিলে উপদেশ আমি কিভাবে নিব? তুমি তো তখন উড়ে চলে যাবে। তখন পাখিটি বলল, আচ্ছা, আপনি আমাকে ধরে রাখা অবস্থায় একটা উপদেশ দিন। উপদেশটি যদি ভালো লাগে তাহলে আমাকে ছেড়ে দিন, তারপরে বাকি 2টি উপদেশ দিব। মাওলানা সাহেবও বিশ্বাস করলো, ওকে। তখন বলল, দেখেন, কেউ যখন সফলতার জন্য কাজ করে তখন তার আশেপাশে যারা থাকে তারা তাকে ঈর্ষান্বিত হয় তাকে দেখে, এবং তাকে বিভিন্নভাবে কটু কথা বলে বা তার সফলতা দেখতে পারে না। এরকম আপনার আশেপাশে অনেক লোক আছে যে আপনার সফলতা দেখতে পারে না বা আপনি সফল হন, এটা তারা চায় না। কিন্তু আপনি যদি তাদের দিকে তাকিয়ে আপনার সফলতার পথকে আপনি রুদ্ধ করে দেন বা সামনে না এগিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনি লুজার হবেন, আপনি সফল হতে পারবেন না। এই জন্য আপনাকে উচিত হবে আপনার কাজ করে যাওয়া, বা যারাই সফল হতে চায় তাদের উচিত তাদের লক্ষ্য ঠিক রেখে কাজ করে যাওয়া। তো হুজুর চিন্তা করলো যে দারুণ, তো অনেক সুন্দর একটি মোটিভেশনাল আমাকে উপদেশ দিয়েছে। তখন ছেড়ে দিলাম, ঠিক আছে, ছাড়ার পরে তুমি বাকি 2টি উপদেশ আমাকে দাও। তখন পাখিটিকে ছেড়ে দেওয়ার পরে পাখিটি গাছের ডালে উড়ে গিয়ে বসলো। আর হুজুর তখন তাকে বলল যে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে আর বাকি 2টি উপদেশ দাও। তখন পাখিটি বলল, দেখেন, কখনোই অতীত নিয়ে চিন্তা করবেন না, কারণ যেটা অতীত হয়ে যায় এটা নিয়ে চিন্তা করলে আপনি অসুখী হবেন। তখন বলল যে, যেমন ধরুন, আমার পেটের ভিতর 2 কেজি পাথর ছিল, সেটা এত দামি পাথর যে আপনি যদি আমাকে জবাই করে পাথর 2 কেজি বের করে বিক্রি করতেন, তাহলে আপনার 14 গোষ্ঠী আজীবন বসে খেয়ে যেতে পারত, আপনার আর কখনো কোনো কাজ করা লাগতো না। এই কথা শোনার পরে হুজুরের তো মাথা গরম, কি হলো এটা? আমাকে এমনভাবে